জাতিগুলো ক্ষুব্ধ হচ্ছে, আর প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ও নরকে চলে যাচ্ছে। একই সময়ে যুদ্ধ ও যুদ্ধের গুজব পুরো অঞ্চলগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। দুষ্ট শ্বাস করা ষড়যন্ত্র করছে, মিথ্যা ধর্মগুলো মাথাচাড়া দিচ্ছে, মানুষকে নরকের পথে নিয়ে যাচ্ছে। খ্রিস্টানদের ওপর নির্যাতন বাড়ছে, তবু ঈশ্বর এখনো কাউকে খুঁজছেন যে ফাঁকটা পূরণ করবে। যারা তাকে চেনে না, আত্মাদের জন্য, পরিবর্তনের জাতিগুলোর জন্য, তুমি কি সেই ব্যক্তি হবে? আমরা এখন মধ্যস্থতার জন্য এক বিশেষ মুহূর্তে আছি। এটা এক জরুরি সময় যেখানে ধার্মিকদের আর্তনাদ শত্রুর কোলাহলের ওপরে উঠতে হবে। এই কারণেই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে এবং বিশ্বের নানা প্রান্তের মধ্যস্থতাকারী পুনর্জাগরণনস্ক প্রার্থনা যোদ্ধা, প্রহরী, নবীদের সঙ্গে যোগ দিন আওয়েকেনিং নেশনসে, যা প্রতিটি ভাষা, গোত্র ও জাতির জন্য ৩১ দিনের প্রার্থনা ও সুষমাচার প্রচারের অভিযান। প্রতিদিন ৫ থেকে ৭ মিনিট আমরা আমাদের কণ্ঠস্বর তুলছি বিশ্বের বিভিন্ন জাতির জন্য, একবারে এক জাতি করে, যতক্ষণ না পুরো পৃথিবী প্রার্থনায় আচ্ছাদিত হয়। আপনি জানেন আমরা এখন বৈশ্বিক আলোড়নের সময় আছি, কিন্তু এটাই আবার বৈশ্বিক সুযোগের সময়ও। শত্রু পরিশ্রম করছে জাতিগুলোর মধ্যে বিশৃঙ্খলা, বিভাজন ও প্রতারণা ছড়াতে। কিন্তু আমরা এটা জানি, যখন শত্রু প্লাবনের মতো আসে, তখন প্রভুর আত্মা তার বিরুদ্ধে এক মানদণ্ড তুলে ধরেন। আমরাই সেই মানদণ্ড। এই প্রচারাভিযানটি আমাদের অয়েকনিং প্রেয়ার হাবসের বার্ষিক উদ্যোগের একটি অংশ। আমরা ১২০টিরও বেশি দেশের মধ্যস্থতাকারীদের একটি বৈশ্বিক পরিবার, এবং আমরা আত্মার মধ্যে এই ৩১ দিনের আক্রমণাত্মক কর্মসূচি চালু করছি। আমরা কোনো নিষ্ক্রিয় প্রার্থনা করছি না। আমরা কেবল প্রার্থনা করছি না। আমরা গির্জা নিয়ে কোনো খেলা খেলছি না। আমরা ভবিষ্যৎবাণীমূলক নির্ভুলতার সাথে এগিয়ে যাচ্ছি, যেন পৃথিবীর প্রতিটি জাতিতে জাগরণ, পুনরুজ্জীবন ও রূপান্তরের জন্য সংগ্রাম করতে পারি। প্রতিদিন আমরা নির্দিষ্ট কিছু দেশের নাম ধরে ধরে লক্ষ্য করব, যেন স্বর্গে যেমন হয় তেমনি পৃথিবীতেও ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়। এই জন্য আমরা আত্মাদের জন্য এগিয়ে যাচ্ছি। আমরা প্রচারকদের জন্য প্রার্থনা করছি। আমরা পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করছি। আপনি সাইন আপ করবেন, নিবন্ধন একদম ফ্রি, এবং প্রতিদিন প্রার্থনার জন্য ৫টি পয়েন্ট ইমেইলে পাঠানো হবে। এটি অত্যন্ত কার্যকর, বিশেষ করে যখন আমরা সবাই একসাথে করি। তাই যেমনটা আপনি জানেন, এখন চুপ করে থাকার সময় নয়। এটি সেই সময় যখন আমাদের আত্মিক যুদ্ধে নামতে হবে, সেই সব দেশের জন্য যারা ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে, সেই সব আত্মার জন্য যারা চিরন্তন নরকের আগুনের দ্বারপ্রান্তে। আপনার মনে হতে পারে, দিনে ৫, ৬, ৭ মিনিট কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পারে? উত্তর হল, নিশ্চয়ই পারে, যদি সেটা কৌশলগত এবং আত্মানির্দেশিত প্রার্থনা হয়। আপনি জানেন, যিশু তাঁর শিষ্যদের তিরস্কার করেছিলেন, কারণ তারা ১ ঘন্টাও জেগে থেকে প্রার্থনা করতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি, তিনি এখন আমাদের ডাকছেন, কমপক্ষে ৫ মিনিট হলেও, জাতিগুলোর জন্য, সেই সব দেশের আত্মাদের জন্য মনোযোগী প্রার্থনা করতে। আমরা উদ্দেশ্যহীন প্রার্থনা করছি না। আমরা ভবিষ্যৎবাণীমূলক মধ্যস্থতা করছি, যা মাঠের তথ্য দ্বারা সমর্থিত এবং পবিত্র আত্মা দ্বারা পরিচালিত। আমাদের প্রার্থনার বিষয়বস্তু নির্ধারিত, কিন্তু আমি জানি, এই ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ঈশ্বর আপনাকে এমন কিছু দেখাবেন যা আপনাকে দেখতে ও প্রার্থনা করতে হবে। ৫, ৬, ৭ মিনিট আগুন শ্বাস নেওয়া প্রার্থনা, যা ডজন ডজন দেশের হাজার হাজার মধ্যস্থতাকারীর মাধ্যমে গুণিত হয়। শতাধিক দেশের মধ্যে আত্মিক জগতে একটি অতিপ্রাকৃত মোড় ঘুরিয়ে দেয়। আত্মারা উদ্ধার হচ্ছে, গির্জাগুলো পুনরুজ্জীবিত হচ্ছে, জাতিগুলো জাগ্রত হচ্ছে। তাহলে কিভাবে অংশগ্রহণ করবেন বলছি। এখনই অওয়েকেনিং প্রেয়ার হিউবস কমিউনিকেশনসে গিয়ে সাইন আপ করুন। সাইন আপ করলে দৈনিক ইমেইলে যোগ দিন, মোবাইল অ্যাপটিও ডাউনলোড করুন, অ্যাপের মাধ্যমেও নোটিফিকেশন পাবেন। সঙ্গে প্রতিদিন ৫, ৬, ৭ মিনিট প্রার্থনা করুন। ব্যাস এটাই। শুনুন, আমরা সবাই এমন কাউকে চিনি যে এখনো প্রভুকে চেনে না। আপনি যখন আত্মাদের জন্য, জাতিগুলোর জন্য প্রার্থনা করবেন, আমি বিশ্বাস করি ঈশ্বর এমন কাউকে তুলছেন যারা আপনার হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য প্রার্থনা করবে। এবং তারপর এই মুহূর্তটি ভাগ করে নিন। এই আন্দোলনটি শেয়ার করুন। আমাদের সাথে ফাঁকে দাঁড়ানোর জন্য বন্ধু-বান্ধব, গির্জা, মন্ত্রণালয়, প্রার্থনা গোষ্ঠীগুলিকে আমন্ত্রণ জানান। জাগরণ প্রেয়ার হাবস কাম নেশনস। আর যখন তুমি ব্যস্ত থাকবে, তখন তোমার প্রতিদিনের প্রার্থনাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। প্রার্থনার বিষয়গুলো নয়, বরং প্রভু তোমাকে যা দেখিয়েছেন তা। প্রভু পোস্ট করুন এবং অন্যদের যুদ্ধে যোগদানের অনুপ্রাণিত করতে ওয়েকনিংস নেশনস ব্যবহার করুন।
এটা শুধু একটি প্রচারাভিযান নয়, এটা একটি আহ্বান। এটা শুধু আরেকটি উদ্যোগ নয়, এটা একটি ভাববাণীমূলক অস্ত্র ধারণের আহ্বান। ঈশ্বর মধ্যস্থতাকারী, প্রহরী, পুনর্জাগরণমনস্ক প্রার্থনা যোদ্ধাদের প্রতিটি জাতির প্রাচীরে তাদের স্থান নিতে আহ্বান করছেন। তোমাদের মধ্যে কিছুজনকে তোমাদের জাতির জন্য প্রহরী হিসেবে দাঁড়ানোর জন্য ডাকা হয়েছে। অন্যদের ডাকা হয়েছে এমন বিদেশী ভূমির জন্য মধ্যস্থতা করতে, যেখানে তুমি কখনো পা রাখোনি। কিন্তু পবিত্র আত্মা তোমাকে তাদের জন্য প্রার্থনা করার জন্য চিহ্নিত করেছেন। এবং এই ৩১ দিনে আমরা সবাই প্রতিটি জাতির জন্য প্রার্থনা করছি। আমরা এটা একসাথে করছি এবং একসাথে গভীরভাবে প্রার্থনা করতে করতে আমরা বিশ্বাস করি প্রকাশিত বাক্য ১৬:১১ এ যা বলা হয়েছে। এই বিশ্বের রাজ্যসমূহ আমাদের প্রভু ও তাঁর খ্রিস্টের রাজ্য হয়ে যাবে। তাহলে চল আমাদের প্রার্থনার মাধ্যমে জাতিগুলোকে কাঁপিয়ে দিই। চল জাতি, শহর, গ্রাম সব কাঁপিয়ে দিই। চল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের শক্তিতে এটাকে কাঁপিয়ে দিই। চল বিভাজনকারী আত্মিক দেয়ালগুলো ভেঙে ফেলে। চল পৃথিবীর ওপর ঈশ্বরের ইচ্ছা আহ্বান করি। গির্জাকে জাগতে হবে, ফসল ঘরে তুলতে হবে, আর জাতিগুলোকে শুনতে হবে প্রার্থনার ধ্বনি যা ধূপের মতো উঠে আসছে। তুমি কি আমার সঙ্গে আছো? চল একদিনে একবার, এক প্রার্থনায় একবার করে জাতিগুলোকে জাগিয়ে তুলি। আমরা এটা পারব। এই সময় যারা ফাঁক পূরণ করে দাঁড়িয়ে আছে তাদের জন্য, প্রার্থনাকারী যোদ্ধাদের জন্য, প্রহরীদের জন্য চিরন্তন পুরস্কার অপেক্ষা করছে। অনুগ্রহ করে আজই ওয়েকেনিং প্রেয়ার গ্রুপস নেশনসে আমার সঙ্গে যোগ দিন। প্রতি সেকেন্ডে ২ জন মানুষ মারা যায়, আর তাদের বেশিরভাগই নরকে যাচ্ছে। আপনি প্রতিদিন মাত্র ৫ মিনিট প্রার্থনা করেই বদলে দিতে পারেন। পরিসংখ্যান সাধুদের মধ্যস্থতা জাতিগুলোর মধ্যে পরিত্রাণ নিয়ে আসে। আমার সঙ্গে জেনিফার লেক্লেয়ার অওয়েকেনিং নেশনসে যোগ দিন। প্রত্যেক ভাষা, গোত্র ও জাতির জন্য ৩১ দিনের প্রার্থনা প্রচার, প্রার্থনা ঘর চিরন্তন পুরস্কার। আমরা এটাকে সহজ করে দিয়েছি। আজই অওয়েকেনিং প্রেয়ার গ্রুপস নেশনসে গিয়ে